আমি তো এরকমই মেয়েই খোঁজ দিলাম যে আমারে সুন্দর সুন্দর সুস্বাদু খাবার রান্না করে খাওয়াবে। সুন্দর দারুণ কাদার লেগেছে। রাখ, অনেকদিন পরে ভালো কিছু খালাম। দোয়া করি তুমি সুখী হও। ও মা, সুখী যেতে হবে তাহলে আমাকে দুজনে আমরা বিয়ে দিয়ে দাও, তাহলে তোমার সুখী সংসার করতে পারবা না। কি করলে তুই? আবার তুই সেই হিন্দু ভাই বিয়ে করতে চাচ্ছিস? বাড়ে এত ঠ্যাঙ্গার নালে একদম খুলে ফেলাই দিবানে দেখছি আমি। কিছু করছি না বলে তোর মেলা সাহস হয়ে গেছে, তাই না? হিন্দু গাতটা খাওয়া যায়, তাই বলে হিন্দু গাত মাই বিয়ে করা যায়? কেন মা, হিন্দু মেয়ে বিয়ে করবো না? কেন হিন্দু মেয়ে বিয়ে করলে দোষ কি? তুমি যদি হিন্দু মেয়ের হাতের খাবার খাতে পারো, তখন যদি কোনো দোষ না হয়, তাহলে আমি হিন্দু মেয়ে বিয়ে করতে চাইলে দোষ হচ্ছে কেন? হিন্দু মুসলমান একসাথে চলতে ফিরতে পারে, একসাথে খাতে পারে, তাই বলে হিন্দুরা মসজিদে যাই নামাজ পড়ে না, মুসলমানরা মন্দিরে যাইয়ে পূজা করে না। তফাৎটা কোন জায়গাতে বুঝতে পারতেছেন না? তাই তোকে দুইজনের বিয়ে কখনোই সম্ভব না। ও মা, তুমি মানো আর না মানো সেটা আমি দেখবা না। দুনিয়া যদি উল্টেও যায় তাও আমি ওরে বিয়ে করবো, এতে যা হওয়ার তো হবে। তাই যদি হয় তাহলে এক্ষুনি আমার বাড়ি ছেড়ে বেরো, বেরো আমার বাড়িতে। আমার বাড়ি তোকে জায়গা নেই, বেরো। না মা, এবার আমরা আর বাড়িতে যাচ্ছি না। তুমি যাই বলো না কেন, তুমি যদি আমাকে বাড়িতে বের করে দাও, তাহলে আমি এরে নিয়ে কোথায় গিয়ে থাকবো? দেখো, তুমি আমাকে বাড়িতে বের করে দিয়ে না মা। তাহলে তুই ওই মেয়ে নিয়ে বাড়ি ছেড়ে যাবি না? ঠিক আছে, তোর কাছে যখন ওই হিন্দু মেয়ে বড় হয়ে গেছে, তো ওরা নিয়ে তুই থাক, এই আমি চলে যাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারাই বিচার করে বলুন, পার্ট 3 কেমন দেখতে চান? হিন্দু মেয়েকে মুসলমান মানায় বিয়ে করব, নাকি মায়ের কথা মতো হিন্দু মেয়েকে তার মা বাবার কাছে ফিরাই দিয়ে আসবো? কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী পার্টে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।